আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথেই মদিনার বাচ্চারা তাকে তলা আল বাদরু আলাইনা সেই বিখ্যাত নাশিদের মাধ্যমে তাকে স্বাগত জানালেন। অথচ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের কোনো গণনায় এমনও মুসলমান তো পাওয়া যাবে মাসাল্লাহ, মনে হয় আরবি 12 মাসের নামও হয়ে দিব জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কেমন নির্যাতনের শিকার হয়েছেন। সহিহ বুখারীর একটা ঘটনা যদি আপনার সামনে তুলে ধরি, কি গরিব, কি ধনী, কি ছোট, কি বড়, কি পুরুষ, কি মহিলা, সবাইকে অবর্ণনীয় নির্যাতনের স্টিম রোলারের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই জন্য ওলামা একরাম এই আরবি ক্যালেন্ডারে হিসাব রাখাকে ফরজে কেফায়া বলেছে। আমাদের আইডল তো হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল। কিছু ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। এই 10ই মুহররমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তি হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এই দিনই জুদি পাহাড়ে গিয়ে অবতরণ করেছে। আরো বিভিন্ন ধরনের ঘটনা এই দিনকে কেন্দ্র করে বলা হয়। এই সবগুলো ঘটনা কোনোটা একেবারেই দুর্বল পর্যায়ের এবং কোনোটা ভিত্তিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে জানাই আরবি নববর্ষ 1448 হিজরি সনের শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাফেজ হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আমরা শুরুতেই ওনার সাথে আমাদের পরিচয় পর্ব সেরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বর্তমানে 1448 হিজরিতে আছি, 2026 সন। এখন আমাদের আলোচনার বিষয়ের মধ্যেই চলে আসবে খ্রিস্টীয় সন চলমান থাকা অবস্থায় কেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরি সনের উৎপত্তি ঘটিয়েছিলেন এবং বর্তমান 1448 হিজরির প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের তাৎপর্য, আবার এই মুহররম মাসের 10ম দিন তথা যাকে আমরা ইয়াউমুল আশুরা বলা হয় তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমরা হযরতের কাছ থেকে জেনে নিব বিভিন্ন ধরনের বর্ষপঞ্জিকা থাকা সত্ত্বেও আরবি হিজরি সনের কেন গুরুত্ব প্রয়োজন দেখা দিল। হযরত, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, তখনও তো বিভিন্নভাবে বিভিন্ন ক্যালেন্ডারের আঙ্গিকে বিভিন্ন বর্ষপঞ্জিকায় মাস, দিন, বছর ইত্যাদি গণনা করা হতো, কিন্তু হঠাৎ করে নতুন আরেকটি সন তথা হিজরি সনের কেনই বা এই তার উৎপত্তি বা হিজরি সনের প্রয়োজন দেখা দিল, এটা যদি আমাদের দর্শকবৃন্দকে একটু স্পষ্ট হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآيات. ধন্যবাদ মুহতারাম আপনাকে। আপনি যেমনটি প্রশ্ন করছিলেন, তদানীন্তন সময়ে অনেকগুলো বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার থাকা সত্ত্বেও নতুন একটি সনের উদ্ভব কেন ঘটাতে প্রয়োজন হবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলতে চাই যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে হিজরি সনের আবিষ্কার হওয়ার আগে আসলে ওইরকম কোনো সন বা বছর তারা গণনা করতেন। সে সময়ে তদানীন্তন বছর গণনার যেই পদ্ধতি ছিল সেটি হচ্ছে বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার সাথে মিলিয়ে তারা বছর গণনা করতেন। দেখবেন আমাদের দেশেও মুরব্বীরা তারা বছর সাল মনে রাখতে পারে না। তারা বলেন যে যুদ্ধের বছর বা যুদ্ধের 3 বছর পরে তুমি জন্ম নিয়েছো বা যুদ্ধের 5 বছর পরে এই ঘটনা হয়েছে। তারা ওই বছর মনে রাখতে পারেন না, তারা বিশেষ কোনো ঘটনার দিকে সম্পৃক্ত করে এগুলো কেন্দ্র করে তারা বছর গণনা করে থাকে। তো সেই যুগে হযরত, মোট কথা যুদ্ধ কত সনে হয়েছিল সেটা বিবেচ্য বিষয় নয়, যে যুদ্ধের পরের দিনগুলা বিবেচ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, হস্তি বাহিনীর ঘটনা, আসহাবে ফিল, যেটা আলোচনা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আরবরা সাধারণত এই দিনটাকেই একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে
ওইটার পর থেকে নিয়ে বছর গণনা করতো, দিন গণনা করতো। তো কিন্তু ফিক্সড কোনো বছর তখন নির্ধারিত হয়নি। তো হিজরতের উৎপত্তি, এটা বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। হিজরি সালের উৎপত্তিটা, এটা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চলছিল। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইসলামী বিশ্বের মানচিত্র আস্তে আস্তে বড় হচ্ছে। একদিকে রোম সাম্রাজ্যকে মুসলমানরা চোখ রাঙাচ্ছে, আরেকদিকে পার্সিয়ান এম্পায়ার প্রায় পতন হওয়ার দিকে চলে যাচ্ছে, এর সময় প্রায় নিভু নিভু। তো এই সময়ে যেহেতু মানচিত্র আস্তে আস্তে বাড়ছে, বিভিন্ন সরকারি নিয়ম কানুন আইন আদালতের জন্য বছর এবং একটা সাল, একটা ক্যালেন্ডারের প্রয়োজন দেখা দিল। প্রায় 17 হিজরিতে তখন, বা 16 হিজরির ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন মাত্র 2 থেকে 3 বছর পর্যন্ত। এই সময়ে হঠাৎ করে ইরাক থেকে একটি চিঠি আসলো। ইরাকের গভর্নর হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন, এবং তিনি সেখানে লিখে পাঠালেন যে, আমিরুল মুমিনিন, আপনি একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছেন। সেই চিঠিতে কিছু রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় কিছু নির্দেশ, অর্ডার আছে, কিন্তু তার নিচে কোনো সন দেয়া নাই, কোনো সাল দেয়া নাই। আমরা এর ফলে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছি, একটা কনফিউশনে পড়ে গেছি, এটা কোন সালের জন্য, এই অর্ডার গুলো কোন সালের। তো আমাদের জন্য একটা ক্যালেন্ডার, একটা সাল যদি আপনি নির্ধারণ করে দিতেন তাহলে এটা আমাদের জন্য ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদের সবাইকে নিয়ে বৈঠকে বসলেন, আহলে শুরাদেরকে নিয়ে, উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রথম প্রস্তাব দিলেন যে আমাদের একটা মুসলমানদের স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার, স্বতন্ত্র সাল দরকার। তখন এক এক সাহাবী এক এক সালের কথা তারা প্রস্তাব করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, তিনি বললেন যে আররিখ বিল মাবাস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কাল থেকে নিয়ে নতুন বছর শুরু হয়। কেউ বললেন যে আররিখ বিল উইলাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নতুন সাল আমরা শুরু করতে পারি, নতুন ক্যালেন্ডার শুরু করতে পারি। কেউ বললেন আররিখ বিল ওয়াফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সাল থেকে, ইন্তেকালের বছর থেকে আমরা নতুন ক্যালেন্ডার শুরু করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর তিনি বললেন আররিখ বিল হিজরা, হিজরত থেকে নতুন সাল শুরু করা হয়েছে। এটি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে, উমদাতুল কারীতেও এসেছে বিস্তারিত ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাবটা পছন্দ করে বললেন আররিখু বিল হিজরা ফাইন্নাহা ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তোমরা হিজরত থেকেই বছর গণনা শুরু করো, নতুন ক্যালেন্ডার শুরু করো হিজরত থেকে। সেখান থেকে হিজরাতুন নবওয়ী, আল হিজরাতুন নবওয়িয়া, নতুন একটি বছর শুরু হলো। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকেই আজকের এই হিজরি সাল। এখানে আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটি হচ্ছে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন যে ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হিজরত থেকে গণনা করো। এর কারণ হচ্ছে যে এটা সত্য মিথ্যাকে পার্থক্য করে দিয়েছে। হিজরত ইসলামী ইতিহাসের এমন একটা টার্নিং পয়েন্ট যে হিজরতের পর থেকে ইসলামের সূর্য যেন নতুন করে উদ্ভাসিত হতে শুরু করেছে। নতুন ভাবে, আগে আজান দেওয়ার অনুমতি ছিল না, গোপনে আজান, একামত, নামাজ হতো। হিজরতের পরে প্রকাশ্যে মুসলমানরা নামাজ পড়লো, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সূচনা হলো, যেটা 1350 বছর এই ইসলামী খেলাফা ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীর কোথাও না কোথাও বিরাজমান ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতকে কেন সত্য মিথ্যার পার্থক্যকারী বললেন, এটা বুঝতে হলে আমাদেরকে ইতিহাসের একটু পেছনের পাতা থেকে শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তো অবর্ণনীয় নির্যাতনের শিকার হলেন। শুধু তিনি না, তার সাথে যারাই তাকে সহায়তা করেছেন, যারা তার এই দাওয়াতে সাড়া দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, কালিমার সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন, সবাই নির্যাতনের শিকার। কি গরিব, কি ধনী, কি ছোট, কি বড়, কি পুরুষ, কি মহিলা, সবাইকে অবর্ণনীয় নির্যাতনের স্টিম রোলারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কেমন নির্যাতনের শিকার হয়েছেন, সহিহ বুখারীর একটা ঘটনা দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ছেন, সিজদা দিচ্ছেন। আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গরা সেখানে উপস্থিত। তারা কুপরামর্শ করলো যে মুহাম্মদের মাথার উপরে অমুক গোত্রে দেখেছি উট জবাই করেছে, সেই উটের নাড়ি ভুঁড়িগুলো এনে কে রাখতে পারবে? আপনি চিন্তা করতে পারবেন? এই হাদিসটা পড়ার সময়, বলার সময় আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি এবং উটের মলমূত্র রেখে দেওয়া, এটা কত বড় বেয়াদবি আপনি চিন্তা করেন। তো তখন
একজন চলে গেল, হাদিসের মধ্যে এসেছে ফাম বাআসা, হযরত যে কত উচ্চমানের বেয়াদবি, এই জন্যই তো এই কাজগুলা যদি তারা না করতো তাহলে তো আমরা তার ধরনটা এবং কত তবকায় কততম পর্যায়ে অথবা কতটুকু উন্নত মানের তারা বেয়াদব ছিল সেটা তো আমরা নির্ণয় করতে পারবো। সুশীল পর্যায়ের বেয়াদবি। তো একজন চলে গেল, সে সাহস করে এটা আনতে গেল। ফাম বাআসা আশকাল কওম, সহিহ বুখারীতে নাম নাই কিন্তু সিরাতের গ্রন্থগুলোতে পাওয়া যায়, সেটা ছিল উকবা ইবনে আবি মুআইদ। তো সে এই নারী ভুঁড়ি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাদিসের মধ্যে পাওয়া যায় ফাওয়াদা আলা যহরিহি বাইনা কাতিফাইহি, তার সেজদা অবস্থায় পিঠের উপরে দুই কাঁধের মাঝামাঝি মাথার উপরে রেখে দিল। আল্লাহ রসুল নাড়াচাড়া করতে পারছে না, এতটা ভারী ছিল সেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত বড় বিয়াদবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে যাক, মক্কায় হয়তো আমি ইসলামের দাওয়াত সেভাবে ছড়াতে পারছি না, ঠিক আছে যাই একটু তায়েফে যাই, এর পাশের যা এলাকা তায়েফে যাই। কিন্তু তায়েফে যাওয়ার পরে সিরাতে ইবনে হিশামে এসেছে মক্কার চাইতেও আরো মারাত্মক নির্যাতন, আরো বেশি জুলুমের শিকার হলো। কতটা জুলুমের শিকার হচ্ছেন সিরাতে ইবনে হিশামে আল্লাহ রসুলের নিজের বাণী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা সেখানে কোট করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিটি কদম দিচ্ছিলাম, প্রতিটি স্টেপ ফেলছিলাম আর আমাকে পাথর মারা হচ্ছিল। পাথর মারতে মারতে আমার শরীর এতটা রক্তাক্ত হয়ে গিয়েছে, ফাতাসিলু দিমাউ মিন জুমুদিদ দাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়তে পড়তে তার দু পায়ের পাতা তার স্যান্ডেলের সাথে এমন ভাবে লেগে গিয়েছে রক্তের কারণে যে এটা আলাদা করতে অনেক সময় লেগেছে। কি পরিমাণ কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনের দাওয়াতের কারণে তায়েফবাসী দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ এখন কি করণীয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে হিজরত করলেন। সাহাবীরা অনেকেই এর আগেই হিজরত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরত শব্দের অর্থ দেশান্তর। হিজরত শুনতে অনেক সহজ মনে হয় হিজরত করা, কিন্তু বিষয়টা এতটা সহজ না। এটা ফুল বেছানো পথ ছিল না, এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো পথ ছিল হিজরতের সময়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ছেড়ে গেলেন। অনেক সাহাবী তো এমন হয়েছে যে একবার ঘর ছেড়ে বের হয়ে পড়েছেন আর কোনোদিন মক্কায় আসার সুযোগ হয়নি। একেবারে তার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সবাইকে ছেড়ে এক কাপড়ে চলে গিয়েছেন। আমরা কোনো জায়গা থেকে যদি প্রবাসে যাই তো ওইখানে আসার আবার সুযোগ থাকে, কিন্তু তারা সবকিছু ছেড়ে আবার পরবর্তীতে আসবেন কিনা এরও কোনো গ্যারান্টি নেই। এভাবে তারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে হিজরত করে মদিনায় গেলেন। এবং মদিনায় যাওয়ার সাথে সাথে আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথেই মদিনার বাচ্চারা তাকে তলা আল বাদরু আলাইনা এই নাশিদের মাধ্যমে তাকে সেই বিখ্যাত নাশিদের মাধ্যমে তাকে স্বাগত জানালেন। তাহলে এই জায়গায় আমি আবারও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কোট করতে চাই যে ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই হিজরত সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো তিনি মদিনার প্রধান হয়ে গেলেন, মদিনার শাসক নিযুক্ত হলেন। আস্তে আস্তে সকলে ইসলাম গ্রহণ করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন, যেই মক্কা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছরের মাথায় বিজয়ী বেশে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মুহতারাম। তো এই হিজরতটা কিভাবে ইসলামের একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং আপনি আশ্চর্য হবেন যে যেই কাফেরদের ভয়ে সাহাবীরা হিজরত করলেন, মাত্র 2 বছরের মাথায় বদর যুদ্ধে কাফেরদেরকে আল্লাহ রাসূল শোচনীয় ভাবে পরাজিত করলেন। তো হিজরতকে এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এটা হক বাতিলের পার্থক্যকারী, নির্ণায়ক, হক বাতিলকে পার্থক্য করে দেয়, এরপরে ইসলামের একটি নতুন দিগন্তের সূচনা হোক। এর মধ্যে আমি একটা কথা আপনাকে বলে দিতে চাই যে এই হিজরতটা কিন্তু ফুল বেছানো পথ ছিল না, এর পিছনে অনেক ত্যাগ ছিল, অনেক তিতিক্ষা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ধরেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। তিনি তার বহু বছরের ব্যবসা রেখে পরিবার পরিজন রেখে তিনি বাধ্য হয়েছেন হিজরত করতে। বহু সাহাবী হিজরত করতে গিয়ে তার অসুস্থ মাকে রেখে গিয়েছেন, আর কোনোদিন দেখার সুযোগ পাননি। অসুস্থ বাবাকে রেখে গিয়েছেন, আর কোনোদিন দেখার সুযোগ পাননি। কোনোদিন আর নিজের জন্মভিটায় ফিরে আসার সুযোগ পাননি। এই হিজরতের মাধ্যমে কত সাহাবী নিজের সর্বস্ব ত্যাগ দিয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইতিহাসে সবচেয়ে বেশি পাওয়া যায় যে তার ব্যাপারে তিনি কতটা ত্যাগ দিয়েছেন। তিনি সেই সময়ের মক্কার সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান ছিলেন। ও আভিজাত্যের নমুনা কেমন ছিল যে বর্তমানে পৃথিবীতে যেমন দামি দামি জুতার ব্র্যান্ড আছে, এডিডাস, নাইকি,
তো ওই সময়ে দামি জুতার ব্র্যান্ড ছিল ইয়ামানি জুতা। তো সেই ইয়ামানি জুতা মক্কায় পরার মতো কয়েকটি পরিবার, কয়েকজন ব্যক্তি ছিল, তাদের মধ্যে একজন ছিলেন মুসাব ইবনে উমাইর। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কয়েক ঘন্টা পর্যন্ত তার আতরের ঘ্রাণ মক্কার অলিতে গলিতে ছড়াতে থাকতো। এতটা আদরের দুলাল ছিলেন, এতটা সেলিব্রিটি ছিলেন। তিনি যখন আতর দিতেন, পারফিউম দিতেন, তার পারফিউমের ঘ্রাণ নিয়ে মক্কার যুবকদের মধ্যে আলোচনা শুরু হয়ে যেত, গসিপ শুরু হয়ে যেত। আজকে কি আতর দিয়েছে, কালকে কি আতর, তার এই আতরটা সুন্দর, এই আতরটার ঘ্রাণটা সুন্দর। এভাবে তার আতর অথবা তার চলে যাওয়ার পর মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে গিয়েছেন। কিন্তু এই মানুষটা ইসলামের দাওয়াত পাওয়ার পরে, আল্লাহর রাসূলের হাতে ইসলাম গ্রহণ করার পরে তার মা অনেক চেষ্টা করেছেন তাকে ইসলাম থেকে ফেরাতে। কিন্তু এক পর্যায়ে তিনি বললেন যে তুমি তোমার সব সম্পত্তি নিয়ে যাও, আমি আমার কোনো দাবি রাখলাম না, তুমি তোমার সব সম্পত্তি নিয়ে যাও, শুধু আমাকে মুহাম্মদের কাছে যোগ্য হন। মক্কার মধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার গায়ে পুরনো ছেঁড়া চাদর আর পায়ে পুরনো ছেঁড়া জুতা। আল্লাহ রাসূল সাহাবীরা কেঁদে ফেললেন। তারা বলতে লাগলেন, এই উমাইরকে দেখেছি, সকালে তিনি যেই জামা পরতেন সন্ধ্যায় সেই জামা পরতেন না, অন্য জামা, নতুন জামা পরতেন। সন্ধ্যায় যেই জামা পরতেন সকালে সেটা পাল্টে ফেলতেন। আজকে ইসলামের জন্য এই মুসাব ইবনে উমাইর কতটা ত্যাগ তিতিক্ষা সে নিয়েছে। তা আপনি চিন্তা করেন যে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে আবিসিনিয়া, ইথিওপিয়া হিজরত করলেন। ওই সময় হাফসা ছিল ওইটার নাম। এরপরে ওইখান থেকে অনেক লম্বা ঘটনা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আগে তিনি দাওয়াতে পাঠালেন, মদিনায় আগেই পাঠিয়ে দিলেন। এই মুসাব ইবনে উমাইর খেয়ে না খেয়ে তিনি কোরআন শিক্ষা দিলেন, মানুষকে দ্বীনের শিক্ষা দিলেন, সবাই অনেককে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। তিনি এতটা ত্যাগ তিতিক্ষা এবং আত্মবিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। উহুদ যুদ্ধের ঘটনা পাওয়া যায়। উহুদ যুদ্ধে তিনি পতাকাবাহী ছিলেন মুসাব ইবনে উমাইর। এই পতাকা নিয়ে প্রথমে তার এক হাত কেটে ফেলা হলো, তিনি আরেক হাতে পতাকা উঁচু করে ধরলেন। আরেক হাত কেটে ফেলা হলো, তিনি দুই বাহু দিয়ে চেপে ধরলো, আরো উঁচু করে পতাকা ধরলেন এবং একটা কথাই বলছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যখন কাফেররা ছড়িয়ে দিল যে মুহাম্মদ তো মারা গিয়েছে, তিনি এই আয়াত পড়ছিলেন যে মুহাম্মদ তো একজন রসুল আল্লাহ, এরকম তো কত রসুল আগে গত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইন্তেকাল করেও থাকেন তারপরেও দিন তো আর চলে যায়নি। এই কথা বলে তিনি পতাকাটা আরো উঁচু করে ধরলেন। এক পর্যায়ে কাফেররা তাকে শহীদ করে ফেললো। শহীদ করার পরে আশ্চর্যের ঘটনা, আল্লাহ রাসূল যখন উহুদ যুদ্ধের শহীদ হওয়া সাহাবীদের লাশ খুঁজতে বের হয়েছেন, মুসাব ইবনে উমাইরের 2 হাত কাটা অবস্থায় দেখতে পেলেন। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন, বললেন যে তাকে কাফন দেওয়ার জন্য কি কাপড় আছে নিয়ে আসো। তখন তার শরীরে একমাত্র যে চাদর ছিল এটা ছাড়া আর তার কোনো কাপড় পাওয়া যায়। এবং সেই কাফন যখন দিল, দেখা গেল যে মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন যে হায় কোন মুসাব ইবনে উমাইর, তিনি ইসলামের জন্য কোথা থেকে কোথায় নেমে এসেছেন। তিনি স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর সেই মানুষটা কাফন দেওয়ার সময় তার চাদর খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তার মাথায় একটা চাদর, মাথা ঢেকে পায়ের অংশটা ঘাস দিয়ে, অন্য পাতা লতা দিয়ে এরপরে তাকে দাফন করা। এই মুসাব ইবনে উমাইর সহ অনেক সাহাবীদের ত্যাগ তিতিক্ষার কারণে এই হিজরতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনকর্তা নিযুক্ত হলেন। সেখান থেকে ইসলামের নতুন যুগের সূচনা হলো এবং এই ইসলাম আস্তে আস্তে পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগলো। আপনি আশ্চর্য হবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সেই রোমের রাজার কাছে চিঠি পাঠাচ্ছেন, পারস্যের রাজার কাছে চিঠি পাঠাচ্ছেন, রোমের যেই সম্রাট ছিল তার কাছে ইসলামের চিঠি পাঠাচ্ছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র এই হিজরতের মধ্যে। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মজলিসে তার যেই বৈঠক ছিল, মন্ত্রী পরিষদের তার যে সচিবদের যেই বৈঠক ছিল, সেখানে তিনি একটা কথাই বললেন যে হিজরত হচ্ছে ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টের কারণেই সেখান থেকেই হিজরতের সাল গণনা শুরু হলো এবং সেখান থেকেই হিজরতের উৎপত্তি শুরু হলো। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। হিজরিসনের উৎপত্তির, কিভাবে হিজরিসনের আবিষ্কার হয়েছিল আপনার কাছ থেকে কোরআন এবং হাদিসের এবং ঐতিহাসিকদের বিশ্লেষণের মাধ্যমে সুন্দরভাবে জানতে পারলাম। এখন মোহতারাম, আমার একটা প্রশ্ন হইল যে বর্তমান যে দেশগুলো মুসলিম কান্ট্রি অথবা মুসলিম কান্ট্রি হিসাবেও বিবেচিত নয়, কিন্তু মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু এই খ্রিস্টাব্দ
বা ওই বাংলা সন এসে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, যেটা আপনি নিজেই বর্ণনা করছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সনটাই মানে এই হিজরি সনটাই হবে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, অথচ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের কোনো বর্ণনায় এমনও মুসলমান তো পাওয়া যাবে মাশাআল্লাহ, মনে হয় আরবি 12 মাসের নামও হয়তো জানেন। তো আমার প্রশ্ন হলো এটা, যে আমাদের ব্যবহারের ক্ষেত্রে, আমাদের অফিস আদালত মাদ্রাসার ক্ষেত্রেও কিন্তু এই হিজরি সনের কোনো মানে হিজরির কোনো হটাও পাওয়া যায় না, এর চিহ্নই নেই। আপনি কি মনে করেন? সুন্দর প্রশ্ন করেছেন। একজন মুসলিম হিসেবে আমাদের হিজরতের সাল গণনা করা এবং এই ক্যালেন্ডারটা সম্পর্কে সম্যক ধারণা রাখা খুবই জরুরি। এর প্রথম কারণ হচ্ছে, এর রিজন, অনেকগুলো রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে যে এই হিজরি সালকে কেন্দ্র করেই আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের জাকাত, অনেক কিছু এই হিজরি সালকে কেন্দ্র করে। আপনি চিন্তা করেন, যে হিজরি সাল সম্পর্কে জানবে না, সে তো রমজান কবে, হজ কবে, জাকাত এক বছর দেওয়ার পরে আবার পরের বছর কবে দিবে, এমনকি এক বছর অতিক্রম হইলে পরবর্তী বছরের শুরুর মাস কি, জি, এমনকি কোরবানির ঈদ, রোজার ঈদ, এরপরে আপনার সবে কদর, সবে বরাত, সবকিছু এই হিজরি সাল অর্থাৎ আরবি এই বর্ষকে কেন্দ্র করে। এটা যদি আমি না জানি, তাহলে তো আমি ইসলামের অনেক বেসিক, অনেক ফান্ডামেন্টাল অনেক কিছু আমি জানতে পারলাম না। এই জন্য ওলামা একরাম এই আরবি ক্যালেন্ডারের হিসাব রাখাকে ফরজে কেফায়া বলেছেন, অর্থাৎ ফরজ পর্যায়ে। কিছু মানুষ যদি না জানে, সবাই গুনাহগার হবে। এখন আরবি মাসও তো 12টি, মহরম, সফর, এবং জানার বিষয় হইল এই আরবি মাসগুলোর মধ্য থেকে সর্বপ্রথম মহরম মাসকে কেমন জানা হবে? জি, ধন্যবাদ। মুহাররম এই শব্দটার অর্থই হচ্ছে সম্মানিত। আল মুহাররম সম্মানিত মাস। তো এই মুহাররম বা সম্মানিত মাস, এটা এই নামকরণ করার কারণ হচ্ছে এই মুহাররম কিন্তু 4টি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আরবাআতুন হুরুম 4টি মাস ছিল সম্মানিত, এর মধ্যে এই মুহাররম। আর বাকি 3টি হচ্ছে জিলকদ, জিলহজ এবং রজব। তো যেহেতু সম্মানিত মাস এটা, এবং এটার সম্মান কতটা আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। কিন্তু এখানে শব্দটা খেয়াল করেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। রাসূল মুহাররমকে আল্লাহর মাস বলে অভিহিত করলেন। তার মানে এটার সম্মান কত বেশি, যে আল্লাহর মাস এই মুহাররম। যেহেতু এটার এত সম্মান, এই জন্য এটাকে প্রথমে আনা হলো। মুহাররম মাসের বিশেষ নির্দেশনা এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি সম্মানিত মাস যেটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে খবরদার জুলুম, নির্যাতন, অপরাধের ধারে কাছেও যেও না, অপরাধে জড়িত হয়েও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে কোন 4টি মাস সম্মানিত, 99.99 মানুষ এটা জানেন। আর সম্মানিত মাস তো দূরের কথা, এখন আরবি কোন মাস চলছে, কোন বছর চলছে, এটাই তো আমরা জানি। কিন্তু আমরা জানি মেসির বাবার নাম কি, এটাও আমরা জানি। মেসি কত নাম্বার জার্সি পরে খেলে, নেইমার কত নাম্বার জার্সি পরে খেলে, ডেবিউ কত নাম্বার, এটা সব তারা জানে। কিন্তু আরবি মাস সম্পর্কে, আরবি দিন সম্পর্কে, এমনকি পহেলা বৈশাখ আসার আগেই প্রস্তুতি শুরু হয়, যে পহেলা বৈশাখ 31st নাইট আসার আগেই প্রস্তুতি শুরু হয়, যে বন্ধু বান্ধব কিভাবে এটাকে সেলিব্রেট করবে। কিন্তু একটা বছর গিয়ে আরেকটা বছর যে শুরু হলো 1448 হিজরি, এটা কয়জন জানে বলেন? এটা কত বড় দুঃখজনক বিষয়। মুসলমানরা শুধুমাত্র একটা মাসই জানে, তার নাম হচ্ছে রমজান মাস। এটাও শুকরিয়ার বিষয়, জানে তো, জানে। এবং এই 4 মাসকে শুধু মুসলমানরা না, স্বয়ং কাফেররা জাহেলি যুগে পর্যন্ত সম্মান করত। এবং যুদ্ধ অনেক দিন চলে আসা যুদ্ধ এই মাসগুলোতে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা জানি না যে কোন 4 মাসকে আল্লাহ সম্মানিত ঘোষণা করলেন। তো যে কথা বলছিলাম, যে এই মুহাররম মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে ভূষিত করার কারণে এই মাসকে সবার আগে নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তো মুহররম মাসের 10তম দিনকে ইয়াউমুল আশুরা বলা। এখন এই মুহররম মাসের 10তম দিনকে ইয়াউমুল আশুরা বলা হয়। এই ইয়াউমুল আশুরাকে নিয়ে যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য রয়েছে, সেটা কি শুধুমাত্র কারবালা কেন্দ্রিক, না অন্য কোনো ঘটনা বা ইতিহাস ঐতিহ্য রয়েছে? মোট কথা হলো যে ইয়াউমুল আশুরা কি শুধুমাত্র কারবালার সাথেই জড়িত, না অন্যান্য কোনো তাৎপর্য রয়েছে তার সাথে? জি মুহতারাম, খুবই সময়োপযোগী এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন।
আমাদের সমাজে যে বিভ্রান্তিটা ছড়িয়ে আছে তারা আমরা মনে করি যে আশুরা শুধুমাত্র কারবালা কেন্দ্রিক, আশুরা শুধুমাত্র কারবালা কেন্দ্রিক। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তো এরও প্রায় 61 বছর পরে কারবালার সূচনা হয়েছে। কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা হিজরতের 61 বছরে, 61তম বছরে হিজরতের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের রোজাকে নিজে রাখতেন এবং সাহাবীদেরকে এই রোজা রাখার ঘোষণা দিয়েছেন। তার মানে বোঝা গেল যে 10ই মুহররম বা আশুরার ফজিলত, আশুরার মর্যাদা কারবালা কেন্দ্রিক নয়, এটার আলাদা মর্যাদা আছে। কি মর্যাদা? সহিহ বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ইহুদিদেরকে দেখলেন যে তারা ইয়ামে আশুরার রোজা রাখে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের রোজা? তারা বলল যে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছেন এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন, যার ফলে আমরা কৃতজ্ঞতা স্বরূপ এই দিন আমরা রোজা রাখি। তো দেখেন, এখান থেকেই বোঝা যায় যে কারবালা কেন্দ্রিক আশুরা নয়, আশুরার আর অন্যান্য ঘটনা আছে। স্বয়ং সহিহ বুখারীর মধ্যেই এখানে পাওয়া গেল যে ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলরা পরিত্রাণ পাওয়ায় এবং ফেরাউনকে ডুবিয়ে মারায় এই দিন রোজা রাখা হতো। এবং এটা তো পবিত্র কোরআনে কারিমেও এসেছে, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়াইদ নাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যে এসেছে, সূরা শুআরার মধ্যে এসেছে ফালাম্মা তারা আল জামান, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের দলকে ধাওয়া করে একেবারে কাছে চলে এসেছে, এখনই তাকে ধরে ফেলবে। বনী ইসরাঈল বলছে যে ইন্না লামুদরাকুম, এখনই তো আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ আমার সাথে আছেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কনফিডেন্সটা দেখেন, আল্লাহর উপরে ভরসা কি, তাওয়াক্কুলের কোন স্তরে তিনি গিয়েছেন যে এখনই ধরে ফেলবে, এই সময়ও তিনি তাওয়াক্কুল হারান, ভরসা হারান। এইটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় যে আমার দুনিয়ায় যত বিপদ আপদ আসুক না কেন, আমার ভরসা হারানো যাবে না আল্লাহ থেকে। তো এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা তো সহিহ বুখারীতেই বর্ণিত হয়েছে। কিছু ঘটনা আমাদের সমাজে, ভিত্তিহীন ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। সেটা হচ্ছে এই 10ই মুহররমে অনেকে বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে। অনেকে বলেন, আমাদের সমাজে প্রচলিত আছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তি হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এই দিনই জুদি পাহাড়ে গিয়ে অবতরণ করেছে। আরো বিভিন্ন ধরনের ঘটনা এই দিনকে কেন্দ্র করে বলা হয়। এই সবগুলো ঘটনা কোনোটা একেবারেই দুর্বল পর্যায়ের এবং কোনোটা ভিত্তিহীন। বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, আমরা বর্তমানে যাকে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসেবে চিনি, হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি আল কাউসারের বেশ কয়েকবার এই বিষয়ে লেখা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বেশিরভাগ ঘটনাগুলোই জাল, বানোয়াট, ভিত্তিহীন এবং কোনো ঘটনা একেবারেই দুর্বল রাবির সনদে এসেছে। অতএব সহিহ সনদে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। তো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে ফেরাউন এত বড় জালিম ছিল, কিন্তু সেও চিরদিন থাকতে পারেনি। তার মৃত্যুটা একটা নেককারজনক এবং পুরো পৃথিবীর জন্য স্মরণীয় একটি মৃত্যু হয়ে রইল, যে জালিমদের পরিণতি কেমন হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালিমরা যেটা করে খবরদার এর থেকে মনে করো না যে আল্লাহ তাআলা গাফিল, আল্লাহ দেখছেন না, সব দেখছেন। পাই গন্ডায় পাই করে হিসাব নেওয়া। আপনি দুনিয়াতে, এটা আল্লাহ তাআলারই একটা নিয়ম যে জালেম সে কখনো সুন্দর মৃত্যু পায় না, তার মৃত্যুটা হয় বড় নির্মম, নিষ্ঠুর মৃত্যু হয়। এই কারবালাকে কেন্দ্র করে, যে ঘটনা কেন্দ্র করে আমরা অনেকেই আশুরা উদযাপন করি, হযরত হুসাইন এবং ইয়াজিদের ঘটনা। এখানে আপনি দেখবেন যে ইয়াজিদ ক্ষমতায় থাকার জন্য যে এত বড় একটা অকারেন্স ঘটিয়েছে এবং আরো তার কুকীর্তির কাহিনী অনেক লম্বা। হাররা নামক একটা যুদ্ধ হয়েছে, সেখানে হাজার শত সাহাবীকে সে হত্যা করেছে ইয়াজিদ। কিন্তু হযরত সেই ইয়াজিদকে তো হযরত কাতেব ওয়াহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গদিতে বসিয়েছেন। এই প্রসঙ্গে আমরা আসবো। তার এই কথাটা শেষ করে নেই যে ইয়াজিদ এত কিছু করার পরে মাত্র 4 বছর ক্ষমতা ছিল।
এত কিছু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি যাকে আল্লাহ রসুল বহুবার চুমু দিয়েছেন তার মুখে, গালে, গলায়, সেই গলা কেটে ফেলা হলো। অথচ ইয়াজিদ যে ক্ষমতার জন্য এত কিছু করলো, ইয়াজিদ মাত্র 4 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি, তারপরেও তার মৃত্যু হয়েছে বড় নির্মম, অসুস্থ, মারাত্মক অসুস্থ হয়ে সে মারা গিয়েছে। তার মানে বোঝা গেল জুলুম চিরস্থায়ী নয়, জুলুম একদিন, জুলুমের শেষ হবেই হবে, অবসান হবেই হবে, আর জুলুমের পরিণতিও ভয়াবহ। বড় ভয়াবহ। তা আপনি যে প্রশ্নটি করলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী ছিলেন, পাশাপাশি তিনি আত্মীয়তার দিক থেকেও রাসূলের খুব কাছের শ্যালক ছিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী, তার আপন ভাই ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি নিজেই তো তাকে মনোনয়ন দিয়েছেন। তো এই কারবালার ঘটনাটা আসলে এক বাক্যে বলে ফেলার মতো না, এটার পেছনে লম্বা হিস্ট্রি আছে, লম্বা ইতিহাস আছে। আমাদের বর্তমান পৃথিবীর একজন বিখ্যাত প্রথিতযশা, বিখ্যাত ইসলামী স্কলার আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি এই বিষয়ে একটা চমৎকার বই লিখেছেন যে হযরত মুআবিয়া আর তারিখি হাকায়েক, যেটার বাংলা খুব সুন্দর বাংলা বের হয়েছে, যে ইতিহাসের কাঠগড়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আপনি যদি এই কারবালার ইতিহাসটা জানতে চান, কারবালার ইতিহাসটা যদি আমি আমার দর্শকদেরকে বলি, তাহলে এটা একটু পেছন থেকে বলতে হবে। কারবালার ইতিহাসটা প্রায় শুরু হয়েছে, আপনি বলতে পারেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকেই মুশাজারাতে সাহাবা অর্থাৎ সাহাবীদের মধ্যে কিছুটা মতপার্থক্য এবং মতবিরোধ শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের পরে খেলাফতের মসনদে বসলেন, ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বায়াত দিতে অস্বীকার করলেন, যতক্ষণ উসমানের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বায়াত দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে বায়াত দেন, তারপরে আমরা সবাই মিলে এটার শাস্তির ব্যবস্থা করব। তো ঐতিহাসিকরা লিখেন যে ওনারা যেহেতু বড় বড় সাহাবী ছিলেন এবং প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়াত দিতে অস্বীকার করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন। তো এখান থেকে ঘটনা আস্তে আস্তে গড়াতে লাগলো, দুই পক্ষের মধ্যে যুদ্ধও হলো, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, উটের যুদ্ধ। এই ধরনের জঙ্গে জামাল, উটের যুদ্ধ, জঙ্গে সিফফিন, এই ধরনের যুদ্ধও ঘটেছে। তো একটা পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেন কুফায়। শাহাদাত বরণ করার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুদিন খেলাফতের মসনদে ছিলেন, 5 মাস বা 6 মাস। তো ওইদিকে এখনো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত দেননি। তাদের মধ্যে একটা চুক্তি হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চুক্তি হলো যে আমরা যুদ্ধ অবসান হবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দাবি ত্যাগ করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে শাসক নিযুক্ত হলো। তো মোটামুটি চুক্তির অনেকগুলো ধারা ছিল, এটার মধ্যে গুরুত্বপূর্ণ ধারা হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি ত্যাগ করলেন, তিনি ত্যাগ করলেন। ইতিমধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। অনেকের ধারণা ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আগে ইন্তেকাল করেন এরপরে খলিফা হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ঘটনাক্রমে আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিলেন। একটা কথা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এই মুশাজারাতে সাহাবা অর্থাৎ সাহাবীদের মধ্যে যে মতবিরোধ বা মতানৈক্য বা মত ভিন্নতা যেটাই বলেন না কেন, এটা কিন্তু যার যার ইজতিহাদের আলোকে ছিল। আপনি এখানে নিয়তের উপরে প্রশ্ন করতে পারবেন না যে অমুক সাহাবী ক্ষমতার লোভে নাউজুবিল্লাহ এই কাজটা করেছেন, কিন্তু বিশেষ করে আমরা এটাই ভেবে নিই, এটাই ভেবে নেই। যারা সুশীল সমাজ আছে, কিন্তু তারা ইজতিহাদের বিরুদ্ধে, প্রত্যেকে মুজতাহিদ ছিলেন, তাদের যদি কোনো ইজতিহাদি ভুল হয়েও থাকে, তো ইজতিহাদি ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিবেন, এটা সহিহ হাদিসের কথা। অতএব আমরা 1400 বছর পরে এসে সাহাবীদের ব্যাপারে ইতিহাসের কোনো চোরাগলির কোনো ভুল বর্ণনা অথবা কোনো খারিজিদের কোনো ইতিহাস পেয়ে অথবা শিয়া প্রভাবিত কোনো ইতিহাস পেয়ে সাহাবীদের চরিত্রের উপরে কালেমা লেপন করা, কলঙ্ক লেপন করার কোনো অধিকার আমাদের উম্মতের নাই। এই বিষয়ে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। মোট কথা যাদের মাধ্যমে আমরা ইসলাম শিখলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, এখন তাদেরকেই যদি তাদের চরিত্রে কালেমা লেপন করার অধিকার আমার নাই। তাদের হতে পারে আমি যেই ইতিহাসের যে বর্ণনাটা পেয়েছি এটা কোনো শিয়া রাফিজির লেখা, খারিজির লেখা, নাসিবির লেখা অথবা কোনো মুতাজিলির লেখা, সেজন্য এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মনোনয়ন দিলেন। অধিকাংশ উলামা ইকরাম বলেন যে
ইয়াজিদের যে মনোনয়নটা এটা তার ইজতিহাদি ভুল ছিল, কারণ তখনও বড় বড় সাহাবী জীবিত ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা বড় বড় সাহাবী, তারা তখনও জীবিত ছিলেন। তো তিনি এই কাজটা কেন করেছেন ইতিহাসে পাওয়া যায় যে তার একটা লজিক ছিল যে বড় বড় সাহাবীরা যেহেতু আস্তে আস্তে গত হয়ে গিয়েছেন, এখন বেশিরভাগ নও মুসলিম, আর নও মুসলিমের মধ্যে আসাবিয়াত বা গোত্র প্রীতিটা বেশি থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের অধিক সিরিয়ার শাসনকর্তা ছিলেন। তার প্রতি অন্যান্য প্রজাদের একটা অন্যরকম ভক্তি শ্রদ্ধা ছিল, তার প্রতি সবার ভালোবাসা ছিল, এবং তিনি এমন ভাবে সিরিয়া শাসন করেছেন, পুরো তার শাসন আমলে একটা বিদ্রোহ, একটা কোন ধরনের হইচই, সামান্য পরিমাণ বিশৃঙ্খলা দেখা যায়নি। তিনি খুব শক্ত কঠোর হাতে সিরিয়া নিয়ন্ত্রণ করতেন। তিনি চিন্তা করলেন, এখন যদি আমার জায়গায় আমার ছেলে না হয়ে অন্য কেউ হয়, তাহলে গোত্রপ্রীতি আবার প্রবল হবে, তারা বিদ্রোহ করে বসবে, সিরিয়া আর মুসলমানদের কবজায় থাকবে না, নও মুসলিমরা আবার আস্তে আস্তে ইসলাম ছেড়ে তারা অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাবে। এই আশঙ্কায় তিনি তার ছেলেকে মনোনয়ন করলেন এবং তিনি খেলাফতের ঘোষণা দিয়ে দিলেন যে এরপরে আমার ছেলে খলিফা হবে। এটা অনেক সাহাবী মেনে নেননি, কিন্তু কেউই বিদ্রোহ করেননি এবং কেউই সরাসরি বায়াতও দেননি, আবার কেউ এটার বিরোধিতাও করেননি। সরাসরি সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে আসা এই কাজটাও কেউ করেনি। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষের বিধায় তিনি তাদের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করেননি যে কেন তুমি বায়াত দিলে না, দিতেই হবে, ওভাবেই রেখে দিন। কিন্তু হযরত, আমি তো একটা কিতাবে পেয়েছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষিত ওনার সন্তানটি ইয়াজিদকে যখন খেলাফতের ঘোষণা করলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বায়াত গ্রহণ করেননি এবং বিদ্রোহ ঘোষণা করেছে। কষ্ট হলো, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওই যে ইসলামী খেলাফতের বিদ্রোহ ঘোষণা করাটা, সেটা কি বৈধ ছিল না অন্য কোনো কারণ ছিল, বা ওই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? উনি তো সরাসরি মেনে নিচ্ছিলেন না। আমি সরাসরি মেনে নিন, এটা পয়েন্ট। ইয়াজিদ প্রথমত তার চরিত্রে যতটা সৎ এবং ভালো মানুষের নজির দেখা যাচ্ছিল প্রথম দিকে তার, কিন্তু সে খেলাফত গ্রহণ করার, শাসনভার গ্রহণ করার পরে তার আস্তে আস্তে পদস্খলন হতে শুরু করেছে। সে মদ পান করত, সে বানর নিয়ে খেলাধুলা করত, সে আরো ধরনের বিভিন্ন ধরনের যেই মানে কাজগুলো একজন খলিফার জন্য সাজে না, এই কাজগুলো সে করেছে, যার কারণে অনেক সাহাবী তার থেকে বিরাগ ভাজন হয়ে গিয়েছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইয়াজিদকে যখন মনোনয়ন দিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, ইয়াজিদ খলিফা হয়েই সে জোর জবরদস্তি করা শুরু করে। শুধু তাই নয়, ইয়াজিদ হাররা নামক এলাকায় অসংখ্য সাহাবীকে হত্যা করেছেন। হাররা নামক একটা যুদ্ধে অসংখ্য সাহাবীকে সে হত্যা করেছে। তো যাই হোক, কুফা তো ছিল ওই সময়, কুফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ওইখানে অবস্থিত, এবং কুফা আলী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ অনেক বছর সেখানে খেলাফতের শাসনে মসনদী ছিলেন, যার কারণে কুফার মানুষজন হযরত হাসান এবং হুসাইনের প্রতি আকৃষ্ট ছিল। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালো, যে অনেকগুলো প্রায় 12,000-এর মতো চিঠি এসেছে যে আপনি আসুন, আপনার নেতৃত্বে আমরা খেলাফত ঘোষণা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আসলে সত্য। তিনি 72 জন, মতান্তরে 70 থেকে 72 জন নবী পরিবারের সদস্য নিয়ে তিনি রওনা দিলেন কুফার দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বিভিন্নভাবে বাধা দিলেন। হুসাইন তখন মক্কায় ছিলেন, বললেন তুমি মক্কা ছেড়ে যেও না। আল কুফি লা ইউফি, কুফারা কখনোই তারা অঙ্গীকার পূরণ করে না, তারা তোমার বাবার সাথেও গাদ্দারি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি তো কুফার খারেজিরাই করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যেও না। কিন্তু 12,000 চিঠি তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 12,000 চিঠি পাঠানো হয়েছিল। হুসাইন বললেন না, আমাকে যেতেই হবে। তিনি আগে মুসলিম বিন আকিলকে, তার চাচাতো ভাইকে দূত হিসাবে প্রেরণ করলেন। এই দিকে আবার ঘটনা ঘটলো, ইয়াজিদ যখন টের পেল যে কুফায় একটা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, তখন সে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিল। কুফার গভর্নর নিযুক্ত হওয়ার পরে সে নির্মম ভাবে এই বিদ্রোহ দমন করলো এবং অনেক মানুষকে হত্যা করলো। শুধু তাই নয়, মুসলিম বিন আকিল, যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত হিসেবে পাঠিয়েছিলেন,
তাকে পর্যন্ত হত্যা করে দেয়া হবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে সমস্ত কুফাবাসীরা আলীর ওই আগের মতোই আলীর সাথে যেভাবে তারা গাদ্দারি করেছিল, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করে তারা কেউ আসতে রাজি হলো না। শেষ পর্যন্ত কারবালার ময়দানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ৭২ জন নবী পরিবার আহলে বাইত তাদেরকে অবরোধ করলো, এমনকি তাদেরকে পানিটুকু পর্যন্ত দিতে অস্বীকার করলো। এক পর্যায়ে যুদ্ধ হলো, আপনারা যে লম্বা ঘটনা আপনি জানেন, যুদ্ধ হলো, এমনকি কোলের শিশুকে পর্যন্ত তারা রেহাই দিল, সবাইকে হত্যা করলো, শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে লড়ে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি যুদ্ধ চাননি। ইতিহাসে পাওয়া যায় তিনি 3টা শর্ত দিয়েছিলেন, যে হয় আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, তার সাথে আমি আলাপ করব, অথবা আমাকে আবার মক্কায় ফেরত যেতে দাও, অথবা আমাকে তোমরা কাফেরদের সীমান্তে পাঠিয়ে দাও, এখানে জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে যাব। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কোনোটাই মানল না। সে যুদ্ধ করে তাদেরকে শহীদ করে দিল, এবং সে এতটা নিষ্ঠুরতা দেখিয়েছে আহলে বাইতের প্রতি। একটা কিতাব আছে, উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা হাদিস বিশারদ আল্লামা আব্দুল মালিক সাহেবের সরাসরি ওস্তাদ, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল রশিদ নোমান, বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, ইয়াজিদ কি শখসিয়াত আহলে সুন্নাত কি নজর। তো সেখানে তিনি বিস্তারিত ঘটনা এনেছেন। তো ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদ এতটা নির্মমতা প্রদর্শন করলো আহলে বাইতের সাথে, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা সে তার সামনে রেখেছে, এবং এটা তার দাঁত, তার ঠোঁট বিভিন্ন তার লাঠি দিয়ে খোঁচাতে শুরু করেছে। ওইখানে সাহাবী ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। তার ইমানি জজবা, ইমানি গায়রাত আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন, নরাধম, আমি বহুবার দেখেছি আল্লাহর রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে চুম্বন করেছেন, আর তুই সেই মুখের মধ্যে এত বড় অপমান করছিস। তিনি দাঁড়িয়ে গেলেন সাথে সাথে। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই তার নির্মমতার কারণেই কারবালার এরকম মারাত্মক ঘটনা ঘটলো। এবং এটা বাস্তবতা হচ্ছে, আমাদের জন্য, মুসলমানদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছরের মাথায় নবী পরিবারের এতগুলো সদস্যকে মুসলমানদের হাতে জীবন দিতে হলো, এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে। তো এই হলো মোটামুটি কারবালার ইতিহাস। এখানে ইয়াজিদ সরাসরি হত্যার নির্দেশ না দিলেও ইয়াজিদ কখনোই হত্যাকারীদের বিচার করেনি, তার মানে তার মৌন সমর্থন ছিল। এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার সিয়ারু আলামিন নুবালা বলেছেন যে ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান হলো লা নাসুবুহু ওয়ালা নুহিব্বু, আমরা তাকে গালাগালিও করব না, আবার সরাসরি তাকে ভালোবাসবো না। কারণ এতগুলো নবী পরিবারের সন্তান যার প্রকাশ্য না হলেও মৌন সমর্থনে শহীদ হলো, এরপরে হাররার যুদ্ধে শত শত সাহাবীদেরকে যে শহীদ করলো, তার ব্যাপারে এই কথা বলা যায় না যে ইয়াজিদ অনেক বড় তাহাজ্জুদ গুজার ছিল, তার নামের শেষে রহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন লাগানো, এটা কোনোভাবেই উচিত নয়। বরং ওলামা ইকরাম তার ব্যাপারে নীরব থেকেছেন এবং তাকে কখনোই ভালোবাসেননি। আমিরুল মুমিনিন বা রহিমাহুল্লাহ, তাহাজ্জুদ গুজার, এই ধরনের কথাও তারা বলেননি। অর্থাৎ খলিফাদের অন্তর্ভুক্ত তাকে বলা হয়েছে। খলিফাদের অন্তর্ভুক্ত বলতে সেটি ফাসেক ছিল, সে সরাসরি কাফের না থাকলেও ফাসেক ছিল। এই জন্য আমরা বলি যে অনেক খলিফা তো ছিলেন যে খলিফা নাম দেওয়া হয়েছে, তিনি খলিফা নামে ছিলেন কিন্তু অনেক কাজ, হারাম কাজ তিনি করতেন, তিনি এই ধরনের খলিফাদের অন্তর্ভুক্ত। খলিফায়ে সালেহের মধ্যে তাকে আমরা আনতে পারি না। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে যে এই সাহাবীদের মতবিরোধ বা মত ভিন্নতা, কারবালার ঘটনা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান, বিশেষ করে মুশাজারাতে সাহাবা অর্থাৎ সাহাবীদের মতবিরোধ বা মত ভিন্নতার ক্ষেত্রে আমাদের অবস্থান থাকবে লা নাযকুরুহু ইল্লা বিখাইর, আমরা তাদের ভালো গুলো উল্লেখ করব। যেগুলো আমাদের কাছে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে মনে হচ্ছে যে এটা তাদের করা উচিত হয়নি, এগুলোর ব্যাপারে আমরা চুপ থাকবো। কারণ 1400 বছর পরে এসে ইতিহাসের এই গলিপথ এবং চোরাপথে গিয়ে কোন দিক থেকে আমরা পা পিছলে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে এটা বলা যায় না। কারণ আপনি চিন্তা করেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধ মাত্র কত বছর হলো, এখনই তো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কত বিতর্ক। তো 1400 বছর আগের ইতিহাস নিয়ে এই ইতিহাসের মধ্যে কি পরিমাণ কাটাছেঁড়া হয়েছে। তো সেই ইতিহাস কোনটা আছে খারিজিদের বানানো ইতিহাস, কোনটা নাসিবীদের বানানো ইতিহাস, কোনটা শিয়া রাফিজিদের বানানো ইতিহাস। সেই ইতিহাস দেখে আমরা
সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে যাব না, যাদের ব্যাপারে আল্লাহ নিজে মন্তব্য করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, যাদের ব্যাপারে কোরআনে সুসংবাদ এসেছে, তাদেরকে আমি মানব রচিত এই ইতিহাস দিয়ে কিভাবে মূল্যায়ন করি এবং তাদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসেবে মেনে নিতে হবে। আমাদের খারিজিয়াতের পথে যাওয়া যাবে না, আমাদেরকে রাফিজিয়াতের পথেও যাওয়া যাবে না, আবার নাসিবিয়াতের পথে যাওয়া যাবে না। রাফিজিয়াত কি? আহলে বাইতকে উপরে উঠাতে গিয়ে অন্যান্য সাহাবীদেরকে গালিগালাজ করা, এটাও আমরা করব না। আবার নাসিবিয়াত অর্থাৎ ইয়াজিদের পক্ষ অবলম্বন করতে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা, যে তার কি দরকার ছিল, তিনি কেন বিদ্রোহ করতে গেলেন, এই সমস্ত কথাও আমরা বলতে যাব না। আমরা আহলে বাইত এবং সাহাবা উভয়কে আমাদের মাথার তাজ মনে করি। সর্বশেষ পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর বিখ্যাত বই হযরত মুআবিয়া ওর তারিখি হাকায়েক, যেটার বাংলা ইতিহাসের কাঠগড়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বইয়ের একটা উদ্ধৃতি, একটা কোটেশন দিচ্ছি। তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন, সাহাবীদের ব্যাপারে তিনি আরো কিছু ঘটনা, এখানে আরো কিছু বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় আসলে উল্লেখ করার মতো, যে ওই সময়ে কিন্তু প্রচুর পরিমাণ ইতিহাস বিকৃতি হয়েছে। এর কারণ হচ্ছে, আপনি ওই সময় যেহেতু একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ছিল, যুদ্ধ বিগ্রহ, সাহাবীদের মধ্যে মতবিরোধ, মত ভিন্নতা, যে যার পক্ষে ছিল সে তার পক্ষে একটা হাদিস বানিয়ে ফেলেছে। আমাদের সমাজে এমন হয় না যে দেখা যায় ভোটের আগে, এইবার ভোটের আগে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ভুল তথ্য শেয়ার হয়েছে, ফেক আইডি থেকে বিভিন্ন মিথ্যা প্রচারণা, যেটাকে আমরা বট আইডি বলি। এই বট, সেই গুজবটি এখনো সেই গুজব ওই যুগেও ছিল, সেই গুজব তো এখনো চলমান, সেই গুজব এখনো চলমান। তো সেই গুজব ওই যুগেও ছিল। যারা রাফিজি ছিল তারা রাফিজিয়াতের পক্ষে হাদিস বানিয়েছে, যারা নাসিবি ছিল তারা নাসিবিয়াতের পক্ষে হাদিস বানিয়েছে, যারা খারিজি ছিল তারা খারিজিয়াতের পক্ষে হাদিস বানিয়েছে। তো ওই সময়ের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ইতিহাসের অনেক ওলটপালট হয়েছে, ইতিহাসের অনেক চোরাগুলির সৃষ্টি হয়েছে, যেখানে ঢুকে আর কেউ বের হতে পারে না। ইতিহাস কাটছাট করা, প্রকৃত ইতিহাস খুঁজে পাওয়াটাই দুষ্কর, ওখান থেকে আর বের হওয়া সম্ভব না। এছাড়া আরো একটা বড় ষড়যন্ত্র ছিল, সেটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের ষড়যন্ত্র। অর্থাৎ যারা সাহাবীদের চরিত্রে কলঙ্ক লেপন করলে ইসলামের পিলার গুলো নষ্ট হয়ে যায়। কারণ সাহাবীদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সাহাবীদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি। তাদেরকে যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে তো ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এই কারণে তারাও অনেক হাদিস বানিয়েছে, তাদের জীবনী, অনেক সাহাবীদের জীবনীর মধ্যে অনেক মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে। তো ওই সময়ের এত ভুল, জাল, বানোয়াট হাদিস আপনি গবেষণা করতে গিয়ে সাহাবীদের চরিত্রে কলঙ্ক লেপন করবেন, সাহাবীদের চরিত্রে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফি আসহাবি, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, ওই মিথ্যা ইতিহাস দিয়ে আপনি সাহাবীদের মাপবেন, এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। এবং তিনি একটা সত্য কথা বলছেন, তিনি বলেছেন যে সাহাবীদের ব্যাপারে কোরআন হাদিসের বাইরে যদি তাদের বিরুদ্ধে কোনো ইতিহাস আমরা খুঁজে পাই, সেই ইতিহাসকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব। আমাদের কাছে কোরআন এবং হাদিস এটাই মূল কথা, এটাই আমাদের জন্য যথেষ্ট। কোরআন হাদিসে সাহাবীদের ব্যাপারে এত কথা বলা হয়েছে, সেখানে আমি সাহাবীদের চরিত্রে কলঙ্ক লেপনের জন্য আমি ইতিহাসের মুখাপেক্ষী হব? ইতিহাস তো মানব রচিত, এটা ভুলও থাকতে পারে। পৃথিবীর অনেক স্কলার ইতিহাসের এই চোরাগলিতে পা দিয়ে আর ফিরে আসতে পারেনি, আহলে সুন্নাত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। শুধুমাত্র এই সাহাবীদের ক্ষেত্রে, সাহাবীদের মুশাজারাতে সাহাবীদের মত ভিন্নতার ক্ষেত্রে তারা ইনসাফ রক্ষা করতে পারে। আমাদের ইনসাফ রক্ষা করতে হবে। কোন সাহাবীর ব্যাপারে মুখ খোলা যাবে না, সে আপনা থেকে আপনা সাহাবী হোক না কেন। সুতরাং ইতিহাস রচনা করার ক্ষেত্রে তো একটা মূলনীতি এরকম বিরাজমান আছে, যে ক্ষমতায় যখন যারা থাকেন তাদের পক্ষে ইতিহাস রচিত। সেটাও হয়েছে দীর্ঘ সময় যাবৎ আহলে বাইতের বিরোধী পক্ষ তারা ক্ষমতায় ছিল। উমাইয়া বলেন, এরা আহলে বাইতের বিরোধী পক্ষ ছিল, আহলে বাইতের উপরে নির্যাতন নিপীড়ন অনেক ভালো ছিল। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে পঞ্চম খলিফা বলা হয়। এছাড়া অন্যান্য অনেক খলিফা ভালো ছিলেন, কিন্তু আবার অনেক খলিফা তারা আহলে বাইতকে নিজেদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন, তাদের বিরুদ্ধে হাদিস বানিয়েছে। তো এই জন্য বারবার বলি যে ওই সময়ের মানব রচিত হাদিস, মানব রচিত ইতিহাস, যে ইতিহাসের গোড়ায় হয়তো কোনো রাফিজি বসে আছে, কোনো শিয়া বসে আছে, যে ইতিহাস হয়তো কোনো নাসিবি বানিয়েছে, সেই ইতিহাসকে উপজীব্য করে
কোন সাহাবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা যাবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত মতামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত মতামত এটা। আমাদের ওই ইতিহাসকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, কারণ মানব রচিত ইতিহাসে ভুল থাকার সম্ভাবনা বেশি। আমাদের মুক্তিযুদ্ধ মাত্র কয় বছর আগে হয়েছে, এখনই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কত বিতর্ক। স্বাধীনতার ঘোষককে, এটাই তো আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারলাম। তাহলে 1400 বছর আগের ইতিহাস আপনি গবেষণা করে কোন সাহাবীদের চরিত্রের উপরে একটা কথা বলে বসবেন, এটা কখনো উচিত হবে না। মাশাআল্লাহ মুহতারাম। এখন আমরা এই ইয়াউমুল আশুরা মুহররমের দিনে কি আমল করতে পারি এবং কি কি বর্জন করতে পারি, খুব কথা কি করণীয় এবং কি বর্জন। যে মুহতারাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা করেছেন। আমাদের সমাজে আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো বিদআতের সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তাজিয়া মিছিল বের করা, হায় হোসেন হায় হোসেন বলে বুক থাপড়ানো। এই সমস্ত বিষয় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শক্ত নিষেধাজ্ঞা আছে। সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না মান লাতামাল ফুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। যে শোক প্রকাশ করতে গিয়ে নিজে গালে থাপ্পড় দেয় অথবা শরীরে আঘাত করে অথবা নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো এই মুহররমের এই কাজগুলো সম্পূর্ণ হারাম। কোনো কোনো কাজ তো শিরিকের পর্যায়ে চলে যায়। এই জন্য তাজিয়া মিছিল বের করা, হাই হোসেন এগুলো করা, নিজের শরীর রক্তাক্ত করা সম্পূর্ণ হারাম। এই দিনে আপনার করণীয় হচ্ছে সহিহ হাদিস থেকে যেটা পাওয়া যায়, সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমেরও হাদিস 1162, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। যে আশুরার দিন রোজা রাখলো, অন্য হাদিসে আছে আশুরার আগের দিন এবং পরের দিন মিলিয়ে দুটো রোজা রাখবে, অর্থাৎ 10 তারিখ আশুরা, 9-10 অথবা 10-11 এই 2 দিন রোজা রাখবে। ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার আপনি চিন্তা করেন। মাত্র 2 দিন আপনি আল্লাহর কাজ করলেন। দুনিয়াতে আপনি যার ডিউটি করেন না কেন, 2 দিনের ডিউটিতে আপনার 2 দিনের মজুরি দিবে, 2 দিনের স্যালারি দিবে, বা সর্বোচ্চ বোনাস হলে আরো 4 দিন বাড়িয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত বড় বোনাস দিচ্ছেন, কি বিশাল ডিসকাউন্ট, কত বড় অফার, যে মাত্র 2 দিন রোজা রাখবে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আসুন এই মুহররমের 10 তারিখে, 9-10 অথবা 10-11 তারিখে আমরা দুটো রোজা রাখার চেষ্টা করি, এবং যে সমস্ত বেদাতের কথা আলোচনা করা হলো এই সমস্ত বেদাত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি।